229 জন 42 লাশ তারা সেদিন দাপন করেছিল। তারা সকল আলো নিভিয়ে দিয়ে গণ হত্যাকাণ্ড এখানে ঘটানো হয়েছিল। এলাকাগুলোতে তারা কণ্ঠস্বর উচ্চকিত করে বলেছিল যে এই নাস্তিক ব্লগারদের বিচার নিশ্চিত করতে হবে। সেই বিচারের দাবিতে এই শাপলা চত্বরে তারা 5ই মে জড়ো হয়েছিল। কিন্তু তাদের সুষ্ঠু বিচার না করে ধর্মবিদ্বেষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার সেদিন নীল নকশা প্রণয়ন করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওয়ামী পেটুয়া সদস্যদেরকে সেখানে নিয়োজিত করেছিল। বিজিবিদেরকে এখানে মোতায়েন করা হয়েছিল, হোম বাহিনী র্যাব বাহিনীকে এখানে মোতায়েন করা হয়েছিল। এরপরে তারা নতুন নকশা করে গভীর রাতে রাত 2টা 15 সময় তারা সকল আলো নিভিয়ে দিয়ে গণ হত্যাকাণ্ড এখানে ঘটানো হয়েছিল। ওই গভীর রজনীতে প্রায় 1,55,000 রাউন্ড গোলা বারুদ ব্যবহার করা হয়েছিল নিরস্ত্র মানুষের উপর। আঞ্জুমান মফিদুল ইসলামের রিপোর্ট মতে তারা বলছে 229 জন 42 লাশ তারা সেদিন দাপন করেছিল। সরকার বলেছে সার্চলাইট দিয়েও নাকি মৃত্যুর সংখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজা মানবাধিকার তাদের মদত করছে, কিন্তু মানবাধিকার কমিশন বলছে 11 জনের লাশ পাওয়া গিয়েছে। এটা নিয়ে যখন কিছু মানবাধিকার সংগঠন সারা ভূমিকা রেখেছিল, তখন মানবাধিকার সংগঠনের প্রধানদেরকে আদিলুর রহমান খান থেকে শুরু করে আরো কয়েকজনকে তারা গ্রেফতার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোন তার পরিবারের নামে ন্যাক্কারজনক শব্দ তারা ব্যবহার করেছিল। সরকার তখন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নাই। ওই সরকার ছিল ইসলাম বিদ্বেষী নাস্তিক সরকার। এই ফাঁসিবাদ সরকার তখন তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল। দেশের জনগণ তখন ফুঁসে উঠে, তখন দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল ওয়ান এমন প্রতিপক্ষ অনেকগুলো মিডিয়ার উপরে তারা হস্তক্ষেপ করে বন্ধ করে দিয়েছিল। দিগন্ত টেলিভিশনে তৎকালীন সময়ের কলাকৌশলী সাংবাদিকদের একটা অংশকে অবর্ণনীয় নির্যাতন করেছে, গুমের মতো ঘটনাও ঘটানো হয়েছিল। সেদিন মিডিয়াগুলোকে ফেরায়ত্ত করে হুমকি দেওয়া হয়েছিল যাতে নিউজ না করা হয়। ফ্যাসিবাদ উৎপাদনের কেন্দ্রে পরিণত হয়েছিল এই শাপলা প্রান্ত। ছোট্ট রক্তের দাগগুলো এখনো আমরা ভুলি নাই। সেই রক্ত আমাদের দেখে দেখে এখনো কথা বলছে। শাপলার সেই রক্তের অভিশাপ জুলাইয়ের 24-এ এসে লেগেছে। তার আগুনে তারা নিক্ষিপ্ত হয়েছে, ফ্যাসিবাদ পতিত হয়েছে, তারা দিল্লিতে গিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা এখানে দাঁড়িয়ে মানববন্ধন করে দাবি করেছিলাম, স্মারকলিপি দিয়েছিলাম, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ক্ষেত্রে আমরা ধীর গতি লক্ষ্য করছি। সরকার ইতিমধ্যে বলেছে জুলাইয়ের মধ্যে এই শাপলার গণহত্যার রায় তারা দিবে।